14 এপ্রিল বা পয়লা বৈশাখের দিনেই শুরু হয় বাংলা নতুন বছর। ইংরেজি মাসের মতো বাংলা মাসের সংখ্যা 12টি, কিন্তু এই মাসগুলোর নাম কিভাবে এলো তা অনেকেরই অজানা। বাংলা সনের শুরু যেভাবে, ঐতিহাসিকদের মতে আকবরের আমলে বঙ্গদেশে খাজনা দেওয়ার ব্যাপারে বিবিধ সমস্যা দেখা দিচ্ছিল। ফসল তোলার আগেই চলে আসতো সম্রাটকে খাজনা দেওয়ার দিন, কারণ আকবরের সময় হিজরি দিনপঞ্জি মেনে মাসের হিসেব করা হতো। এই সমস্যা দূর করার জন্য মুঘল সম্রাট একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন। তারিখে ইলাহি নামের ওই নয়া ক্যালেন্ডারটি তৈরি হয়েছিল হিন্দু ও ইসলামিক ক্যালেন্ডারের মিশ্রমতে, যে কারণে মাসের নাম কিন্তু বাংলা বা সংস্কৃতে ছিল না। আরবাদিন, কারদিন, বিশুয়া, তীর ইত্যাদি নামে পরিচিত ছিল মাসগুলি। এরপরেই ধীরে ধীরে আকবরের শাসনকাল চলে যাওয়ার পর বাংলা নামের মাস প্রচলিত হতে শুরু করে। ঠিক কোন সময়ে বাংলা মাসের নাম ব্যাপকভাবে প্রচলিত হলো তা এখন আর জানা যায় না কে করেছিলেন নামকরণ। তবে কোথা থেকে বাংলা মাসের নামগুলো এসেছে সে সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়ে থাকেন পণ্ডিতেরা। প্রথমে জেনে নেওয়া যাক সবকটি বাংলা মাসের নাম। মোট 12টি মাসের নাম হল বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কিভাবে উৎপত্তি বাংলা মাসের নামগুলোর? বাংলা মাসের নামগুলোর উৎপত্তি নক্ষত্রের নাম থেকে হয়েছে বলে মনে করা হয়। নক্ষত্রমণ্ডলে চন্দ্রের আবর্তনের ওপর ভিত্তি করে বিশেষ করে তারার অবস্থানের সঙ্গে এই নামগুলো সম্পর্কিত। এই নামগুলো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত থেকে নেওয়া বলেই মত বহু পণ্ডিতের। চন্দ্রপথকে 27 পথে ভাগ করে রাখা হয়েছে নক্ষত্রের নাম, আর বাংলা 12 মাসের নাম এসেছে মূলত 27টি নক্ষত্র থেকে। চলুন জেনে নেই কোন কোন নক্ষত্র থেকে এসেছে বাংলা মাসের নামগুলো। বৈশাখ, বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ। জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠা নক্ষত্রের নাম থেকে এসেছে জ্যৈষ্ঠ মাসের নাম। আষাঢ়, আষাঢ় নামটি এসেছে পূর্বসারা নক্ষত্রের নাম থেকে। শ্রাবণ, শ্রবণা নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা শ্রাবণ মাসের নাম। ভাদ্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ থেকে এসেছে ভাদ্র মাসের নাম। আশ্বিন, অশ্বিনী নক্ষত্রের নাম থেকে এসেছে আশ্বিন মাসের নাম। কার্তিক, কৃত্তিকা থেকে এসেছে কার্তিক মাসের নাম। অগ্রহায়ণ, মৃগশিরা নক্ষত্রের নাম থেকে এসেছে অগ্রহায়ণ মাসের নাম। পৌষ, পুষ্যা নক্ষত্রের নামটি থেকে এসেছে পৌষ মাসের নাম। মাঘ, মঘা থেকে এসেছে মাঘ মাসের নাম। ফাল্গুন, উত্তর ফল্গুনী, পূর্ব ফল্গুনী থেকে এসেছে ফাল্গুন মাসের নাম। চৈত্র, চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা বছরের শেষ মাসটির নাম। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।